সিয়াম ভাইয়ের অপোজিটে কোন নায়িকাকে সবথেকে ভালো লাগে? আমার কাছে তো পূজা চেরিকে খুব ভালো লাগে, টু বি অনেস্ট। পূজা চেরিকে আমার খুব ভালো লাগে, হ্যাঁ। সামনেই জুটির কোনো কাজ আসতে পারে কিনা, যেহেতু আপনি ঘরের মানুষ, আপনি বলতে পারবেন। না, আমি এটা নিয়ে বলতে পারবো না, দুঃখিত। কিছু জিনিস আসলে তাদের এন্ড থেকে আসা উচিত, আমি তো আসলে তাদের ফ্যাটার্নিটির না, so সেটা কখনই মনে হয় না ওকে নিয়ে প্রশ্ন হবে। যে হট টপিক তাকে নিয়েই কথা হবে, আমার লাইফেও হট টপিক ওকে নিয়েই কথা হবে, তো এটা কষ্ট পাওয়ার কী আছে? আপনারা আসলে জিনিসটা খুব ক্রিটিক্যাল করেন, বুঝছেন? আপনারা একটা লাইন বের করবেন, বের করে সেটাকে ক্রিটিক্যাল বানায় তারপর সেটাকে পোস্ট করবেন। আসলে জিনিসটা এরকম না। হাজব্যান্ড এবং ওয়াইফ, পার্টনার রিলেশনশিপ বা ভাই বোনদের রিলেশনশিপ কখনো কম্পিটিশন বা কখনো রাগ দুঃখ অভিমান এসব দিয়ে আসলে চলে না, এভাবে আসলে জীবন পার হয় না, আমার ধারণা। অনেক এই বিষয়গুলো কতটা এনজয় করেন? ভালো লাগে, আবার একটুখানি একটা প্রেশারও মনে হয় যে সর্ট অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি নাও, বাট আসলে না। ভালো লাগে যে মানুষ পছন্দ করে, বিশ্বাস করে। অনেকের বিশ্বাস থাকে না ভালোবাসার উপর, হয়তো বা আমাদেরকে দেখে কিছু মানুষের বিশ্বাস হয়। আমি জানি না আদৌ হয় নাকি, এটা আমি নিজে থেকে বলছি, হয়তো বা হয়, যেহেতু তারা এত কথা বলছে, তো এটা ভালো লাগে, খারাপ লাগে না, ভালোই লাগে। আলহামদুলিল্লাহ, আমি যেভাবে কাজ করছি, যেটা আগের থেকে অনেক কম কাজ করছি, এটা শুরুতে বললাম, যেহেতু আমার ছেলে সবসময় আমার সাথে থাকে, ওকে আমার অনেক সময় দিতে হয়। ইনশাআল্লাহ ওর আগামী বছর স্কুল শুরু হয়ে যাবে, প্রি স্কুল শুরু হয়ে যাবে 2 মাস পরে। তো কাজ আসলে আমার অনেকটাই কমিয়ে দেওয়া। আগে যখন আমি দিনে 5টা 6টা করেও লাইভ করতাম, এখন দেখা যায় যে আমি 3-4 দিনে একটা করে লাইভ করি, বা দেখা যাচ্ছে উইকে একটা করি, বা আমার ছেলে যদি কোনো কারণে সিক থাকে আল্লাহ মাফ করুক, তখন দেখা যায় যে 2 সপ্তাহ আমি কাজ করি না। কাজের সংখ্যা অনেক কমিয়ে দিয়েছে, বাট এটা আমার খুব ভালোবাসার একটা জায়গা, এই জন্য তাও আমি ঘুরে ফিরে কাজ করি, অল্প হলেও কাজ করি। তো আসলে আমার নিজেরই খুব কষ্ট লাগে যখন বিভিন্ন জায়গা থেকে কাজের অফার আসে, বাট আমি দুঃখবশত আমাকে সেগুলো রিজেক্ট করতে হয় শুধুমাত্র ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য। এখন সবাই আসলে পুরো ইয়েতে জেনে গিয়েছে যে ও তো না বলবে, কারণ আমার কাছে প্রায়োরিটি আমার ফ্যামিলি। বাট আমি খুব এনজয় করি কাজটা, কারণ এত যুদ্ধের মধ্যেও যুদ্ধ আসলে না, মানে এত কাজের মধ্যে, এত সব কিছু দায়িত্বের মধ্যেও আমি এই একটা জায়গা যেখানে আমি ফেরত আসি, এবং এখানে আমি কথা বলতে, সবার সাথে কমিউনিকেট করতে খুব পছন্দ করি। আপু, আমার একটা বিষয় জানার ছিল, আপনার আসলে তার পাশে খুবই ভয়ানক একটা সময় ছিল, মানে এটা এমন একটা সময়, কিছু মানুষের জীবনে এরকম কিছু সময় থাকে যেটা হচ্ছে আপনি কখনো চান না ফেরত আসুক। আমি আমার জীবনে ওই সময়টা কখনো চাই না ফেরত আসুক, কারণ যখন একজন কেউ মা হয়, আপনি পৃথিবীর সব কিছু একটা মায়ের চোখে দেখবেন। আমি যেরকম পুরো টাইম খুব ডিপ্রেসড, খুবই আপসেট ছিলাম যখন দেখছিলাম যে এত মানুষ মারা যাচ্ছে, এত বাচ্চারা মারা যাচ্ছে, এবং তাদের বাচ্চারা মারা যাচ্ছে এবং তাদের পেরেন্টসের উপর কী যাচ্ছে, কারণ যে চলে যাচ্ছে সে চলে যাচ্ছে, এবং যে রিলেটিভ রেখে দিয়ে যাচ্ছে তাদের জন্য সারা জীবনের একটা কান্না। তো সব কিছু ওই পার্সপেক্টিভ থেকে দেখা শুরু করেছে, এবং বন্যা যখন হয়েছে তখনও সেম, যে মা হয়ে যাওয়ার পরে বা যখন নিজের একটা ফ্যামিলি হয় তখন সব কিছু একটু ডিফারেন্টভাবে দেখা হয়। আর আমার আসলে পুরো পৃথিবী আমার হাজব্যান্ড, আমার পুরো ফ্যামিলি, তো একটা সিকিউরিটি নিয়ে একটা ভয় চলে এসেছিলো। তো ওই টাইমটুকুন আমি চাই না আমার লাইফে কোনো দিনও ফেরত আসুক। আমি ঘুমাতে পারতাম না, সারা রাত বসে কান্নাকাটি করতাম, সবাইকে বলতাম আমার রুমে থাকো, প্রবাবলি কালকে কী হয়ে যাবে আমরা জানি না, আমরা কেউ নাও থাকতে পারি, যে কোনো কেউ মারা যেতে পারি, সবাই মারা যেতে পারি। তো একটা খুব ভয়ের মধ্যে থেকে গিয়েছে, এবং এটা আমি কখনো চাই না আর জীবনে ফেরত আসুক।